আপনারা জানেন দীর্ঘ 16 বছর যাবৎ জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ। 5 তারিখে যে নির্যাতন থেকে নিপীড়িত হয়েছেন আমাদের প্রবাসী সকল বাংলাদেশিরা, এর সুবাদে কিন্তু আমাদের জেদ্দা ইশারা হেরা ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে একটি ইসলামের সঙ্গে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا। আমরা সকলে মিলে এই দেশকে গর্ব ইনশাআল্লাহ রাহুর গ্রাস থেকে রক্ষা করব। এই যে রাক্ষসেরা এতদিন খাইছে, আমাদের একটাই চাওয়া এই রাক্ষসগুলাকে বিচার আওতায় এনে বিচার করা হোক। আর আমরা এই ছাত্র জনতাকে এদের ভালো কাজ যতগুলা হবে আমরা সবাই মিলে তাদেরকে সমর্থন করব। আমি কখনো ভাই এই হুন্ডিতে টাকা পাঠাই নাই, কারণ আজকে আমি বলতেছি এতদিন মাঝখানে এই যে রেমিটেন্স নিয়ে এত কথা হয়েছে, আমি কিন্তু বলি নাই। কেন বলি নাই? আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, আমি সবসময় বলি আমাকে আমার পরিবারকে যেভাবে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি। বাট হ্যাঁ, আমার দায়িত্ব রয়েছে আমার আগে আমার পরিবার পরে, তারপরে এক এক ধাপে ধাপে। আর আমি সবাইকে আমি ভালোবাসি। রেমিটেন্স যোদ্ধাদের জন্য এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। সবাই টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে। এই সরকারকে আমরা ঐক্যবদ্ধভাবে সমর্থন করব, এই সরকারকে আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করব। প্রত্যেকের পরিবার সাথে নিয়ে আমরা এই সরকারকে সহযোগিতা করব। আর চাই না ভাই, আর চাই না 71-এর এই রাজাকার আর মুক্তিযোদ্ধা। আমি একদিন একটা লাইভে এসে আমি বলছিলাম আমার দাদির কবরটা বর্ডারের পাশে করে রয়েছে। এই যে আমার একটা ছোট ভাই আমার সাথে আসছে আলহামদুলিল্লাহ, কক্সবাজারের কাউন্সিলর, সেও দুই কথা বলবেন। কক্সবাজারের রানিং কাউন্সিলর বিএনপির কত নির্যাতিত হয়েছে, কোনো কথা বলতে সাহস পায়, এখনো বলতে সাহস পায় না। রানিং কাউন্সিলর কক্সবাজার সিটি পৌর কাউন্সিলর। বাট এই হয়েছে আমাদের অবস্থাটা, কেউ কোথাও কোনো বলতে সাহস পায় না। কেন ভাই? আমরা কি এই দেশের নাগরিক না? হ্যাঁ, এমনটা কেন হবে? আমরা সবার জন্য একটা সুশৃঙ্খল দেশ চাই। আমরা সুশৃঙ্খল, এই যারা দেশ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ওই দেশ কার দেশ? তো আপনারা যারা এখানে আসেন, আসলে আপনাদের অনেক অবদান। আপনারা দেশের জন্য যে রেমিটেন্স পাঠান, আমাদের যে রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ডে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের। এর বছর হচ্ছে আমাদের পোশাক শিল্প। আপনারা এখানে সোনার রেমিটেন্স যোদ্ধা যাই উপরে দেওয়া হোক, কিন্তু এরপরে আমরা বঞ্চিত। আসলে আমাদের কথা বলার মতো সংসদে কেউ নাই। আমরা চাই আমাদের প্রবাসের পক্ষ থেকে আমাদের জন্য সংসদে একজন অভিভাবক, যে হোক, যে জেলা, যে বাংলাদেশের যে কোনো কোন, তাদের মধ্যে আমার বিএনপিতে যারা আছে সবার মধ্যে সর্বোচ্চ। তারপরে এইবার রাম জীবনে আমাকে কাউন্সিলর হিসেবে মামলায় দেয় নাই। তারপরও প্রশাসন থেকে বলা হয়েছে সেফ থাকে। তো যাক, আমরা সবাই এখন একটা স্বাধীন, নতুন করে আবার সেই পরাধীনতার স্বাধীনতার অনুভূতি। আমরা প্রবাসী, আমরা নতুন প্রজন্ম, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা প্রবাসী। আমাদের রেমিটেন্স বন্ধ করার পরে এই যে আমাদের উপরে এই যে বাংলাদেশের উপরে যে গাড়ির ছাপা করে ছিল এই যে সরকার, সে সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আমরা রেমিটেন্স আমরা দিতে সক্ষম হব। আমরা অবশ্যই বাংলাদেশের যত মানুষ আমরা বিভিন্ন দেশে আছি সবাই রেমিটেন্স দিব সরকারের এই যে ব্যাংকের মাধ্যমে। আমরা সবাইকে অনুরোধ করছি। আর আমরা যে দাবিগুলো আছে, আমরা ন্যায্য দাবিগুলো আমরা পাই না, কিন্তু আমরা প্রবাসী হিসাবে আমরা সাংস্কৃতিক মাধ্যমে আমরা চাচ্ছি যে একটু এক সপ্তাহের মধ্যেই নিজেরা, কারণ আমার ফ্যামিলি যারা অনেক দূরে আছে, তো ফ্যামিলি যারা কারণে আমরা মুক্তির মোহনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়া।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। এটা আমাদের সামনে আমাদের মহাতারা তো বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত। সময় তো চলে যায়, হায়াত কমে যায়, চলে যাওয়া দিনগুলো ফিরে না ধায়। লোকে বলে বয়স বাড়ে, আসলে তা নয়। হায়াতের ঘরগুলো কমে যেতে রয়, হায়াতের ঘরগুলো কমে যেতে রয়। সময় তো চলে যায়, হায়াত কমে যায়, বিধে দেয়া প্রভুর ধরায় কিছুটা সময়। আমলের الشيطان الرجيم